এবার চাষি ভাই বা কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর ঘোষণা হয়ে গেল। এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করছিলেন অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন না। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের নতুন নিয়ম চালু হয়ে গেছে রাজ্য বাজেটে, যেটা নিয়ে অলরেডি ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, এবার থেকে যদি আপনার নিজের নামে জমি নাও থাকে, আপনি অন্য কারো জমিতে চাষ করেন, তারপরেও আপনি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে বছরে 10,000 টাকা কিংবা সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম 4,000 টাকার সুবিধা পেতে পারেন। তো বর্তমানে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি জানিয়েছেন বা এই টাকা দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে, চলুন মুখ্যমন্ত্রীর মুখেই আপনারা এক এক করে শুনে নিন। আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2,500 3,000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। তো দেখতেই পেলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, আপনি যদি একজন চাষি হয়ে থাকেন বা কৃষক হয়ে থাকেন এবং আপনার নিজের নামে জমি নেই কিন্তু তারপরেও আপনি অন্যের জমিতে চাষ করেন, তো মোদ্দা কথা আপনি কৃষক, চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলেও আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন। বছরে 10,000 টাকা কিংবা 4,000 টাকার সুবিধা আপনি কিন্তু পেয়ে যাবেন। দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে মোটামুটি আপনি যে কোনো একটা পরিমাণের টাকা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো যাদের নিজের নামে জমি নেই, তো তারা কতটা পরিমাণের জমি চাষ করেন বা চাষ করছেন, হয়তো এই নিয়ে কোনো একটা আপডেট আসবে, সেটা এলেও কিন্তু আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।